নন্দন টিভির দর্শকদেরকে আমি আরও একটা জিনিস দেখাইতে চাই যে ইচ্ছা করলে বাগানের মধ্যে তরমুজও ফলানো সম্ভব। আমি দেখেন এই যে আমার এখানে তরমুজ হয়েছে, আরও কিছু ছোট ছোট তরমুজের হচ্ছে। তারপরে তরমুজের পরে আমি ক্যান্টালুপ চেষ্টা করছি হওয়ানোর জন্য। এই যে ক্যান্টালুপ আসছে আমার এখানে। তো আমরা চাইলে ইচ্ছা করলে এই ছোট ছোট বেডেও আমাদের এই ফ্রুটসগুলো তৈরি করতে পারি। তো এর জন্য একটু স্পেশাল যত্ন নিতে হয়, যেমন ওই যে বেশি রৌদ্র হলে একটু টেক কেয়ার করতে হয়, পানিটা ঘন ঘন দিতে হয়, এইটাই, এর চেয়ে বেশি কিছু না। এই দেশের লোকাল আমেরিকান বিন যেটাকে বলি সেটাও লাগাইছি। আপনারা যদি কেউ আর্লি ফলন খাইতে চান, যে শীতের মধ্যেই ফলন হয়ে যাবে, তাহলে এই বিনটা লাগাইতে পারেন। মার্চে লাগাইলে আপনি এপ্রিলের মাঝামাঝি এই বিনটা খাওয়া যায়। তো আমার বাগানের বিন অলরেডি উঠানো শেষ। তারপরে হচ্ছে বিনের পাশেই যেহেতু বিন আর হচ্ছে না, এই জন্য আমি পাশে অনিয়ন লাগাইছি। অনেক সুন্দর অনিয়ন হয়েছে, এগুলো এক একটা সবচেয়ে বড় সাইজের যে অনিয়নগুলি সেইগুলি লাগাইছে, এবং লালটা। দর্শক, এখন আমার আরেকটা যে বেড আছে, এই বেডের মধ্যে এটা শুধুমাত্র আমি হার্ব করছি, নানান রকমের হার্ব, যেমন ধন্যপাতা, আমাদের দেশি ধন্যপাতা অলরেডি একবার খাওয়া শেষ, আমি নতুন করে আবার দিছি, এটা আবার হবে। এখানে 2 রকমের মিন্ট আছে, একটা হচ্ছে রেগুলার মিন্ট যেটা পেপার মিন্ট বলি, আরেকটা হচ্ছে এটা হচ্ছে বাবল মিন্ট। এটা হচ্ছে বাবল মিন্ট, এটার পাতাটা একটু বড় হয়, একটু গোল টাইপের হয়। তারপরে এইখানে আছে রোজমেরি যেটাকে বলি আমরা, এটাও একটা হার্ব। এখানে আছে রোজমেরি, প্লাস এটা হচ্ছে আপনার এই যে থাই ধন্যপাতা যেটাকে বলি আমরা, জি, এটা থাই ধন্যপাতা। তারপরে আরেকটা হচ্ছে যে বেজিল লিফ যেটাকে বলি আমরা, বেজিল। এই যে আমার বেজিল গাছ অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এটা নানান রকমের আমরা শরবতের সাথে মিশাই খাইতে পারি, তারপরে স্পাইস হিসাবে ওটা আমরা ইউজ করি। তো এটা হচ্ছে শুধুমাত্র আমার হার্বের বেড। তো দর্শক, আপনাদেরকে এখন আরেকটা দেখাচ্ছি, যেটা হচ্ছে আমাদের আলু, আমরা গোলালু বলি যেটাকে। আমি এবার 2 রকমের আলু জাস্ট কি বলে পাইলট প্রোগ্রামের মতোই করছি, যে দেখার জন্য যে আমার ইয়াটা কেমন হয়, আলুর ফিডব্যাকটা কেমন পাই। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি এই যে বাগানের মধ্যে আলু উপরে উঠে গেছে অলরেডি। তো মোটামুটি মনে হচ্ছে ভালোই আলু হবে। 2 রকমের আলু, একটা হচ্ছে লাল আলু যেটাকে আমরা বগুড়ার আলু বলি, আর একটা হচ্ছে রেগুলার এই দেশি যেটা আইডাহো পটেটো যেটা আছে সেটা। আচ্ছা, এখানে হচ্ছে বেল পেপার, যেটাকে আমরা এই দেশে বেল পেপার বলি, বাংলাদেশে ক্যাপসিকাম বলি। তো বেল পেপার গাছে আমরা প্রায় 2 দিন 3 দিন পর পর বেল পেপার নিয়ে যাই। এটা সালাদেই আমি মোস্টলি ইউজ করি, তারপর অনেকে তরকারিতে রান্না ইউজ করে এটা সেটা। তারপরে বেল পেপারের পরে আসতেছে হচ্ছে আপনার করলা গাছ। দেখতে পাচ্ছেন কত সুন্দর করলা গাছ হয়েছে, এবং করলা আমরা অলরেডি অনেক খাইছি। তো আরও আসতেছে, আরও করলা আসবে। আর করলা গাছে যেহেতু এটা মাচার জিনিস, করলা গাছের পাশেই আমি বটবটি গাছ লাগাইছি। এই যে আমাদের বটবটি হওয়া শুরু হয়েছে, তো আশা করি 1 সপ্তাহের মধ্যে এই বটবটিগুলি বড় হয়ে যাবে, এগুলি খাওয়ার যোগ্য হবে, যেহেতু এটা মাচার গাছ। আর এই পাশটা হচ্ছে সব মাচার জিনিস। এবং এই বটবটির পাশেই আমার হচ্ছে আপনার চাল কুমড়া, আমরা যেটাকে বলি বাংলাদেশি ভাষায় চাল কুমড়া গাছ। তো চাল কুমড়া গাছের কিছু ছোট ছোট আসছে এখন, তো হবে কিছুদিনের মধ্যে হবে। আর এই গাছটা এবারে আমি প্রথম লাগাইছি, তো জানি না আসলে কতদিন পরে একটা পরিপূর্ণ চাল কুমড়া হবে। এরপরে আছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার আমার এইখানে যে জাতটা আছে সেটা হচ্ছে অনেক বড় জাত। এক একটা মিষ্টি কুমড়া 25 থেকে 30 পাউন্ড হয়, কিন্তু সংখ্যায় খুব কম হয়। তো যতগুলো গাছ আছে এর মধ্যে হয়তো আমি গত বছর পাইছিলাম 8টা মিষ্টি কুমড়া, এই বছরও হয়তো 7-8টা পাবো। অলরেডি 5টা মিষ্টি কুমড়া এখানে আছে, আরও কিছু আসতেছে। আচ্ছা, মিষ্টি কুমড়ার পাশে আমাদের ট্র্যাডিশনাল যেটা লাউ গাছ। এখানে এই বছর যেহেতু ওয়েদারটা গার্ডেন ফ্রেন্ডলি ছিল না, যার কারণে লাউ গাছ এখন মাত্র মাচায় উঠছে, ছোট ছোট লাউ আসতেছে, কিন্তু আমার গাছ স্বাস্থ্যগত দিক দিয়ে খুব ভালো আছে। তো এইগুলো আশা করি হয়তো 2 সপ্তাহের মধ্যে লাউ হয়ে যাবে। আর লাউ গাছের সামনে একটু স্পেস আছিল, এখানে কিছু কচু গাছ লাগাই দিছি। এই কচুর শাকটা বাচ্চারা খুব পছন্দ করে, তাদের একটা ফেভারিট শাকের মধ্যে কচু শাকটা। আর দ্বিতীয় ওদের পছন্দের শাক হচ্ছে লাল শাক। সো এই বেড 2টাতে আগে ছিল রসুন। আমি গত বছর নভেম্বরে রসুন লাগাইছি, এই বছর জুলাইয়ে উঠাইছি, এবং এক একটা রসুন
বাজারের রসুনের সাইজের চেয়েও অনেক বড়। তো ওই বেডগুলোতেই আমি আবার পরে লাল শাক লাগাই দিছি। তো লাল শাক হয়ে গেছে, হয়তো 1 সপ্তাহ পরে আমার লাল শাক উঠে যাবে, নিয়ে খাইতে পারবো। আর এটা তো দেখতে পাচ্ছেন যে আমাদের পুঁই শাক। এই পুঁই শাক বহু খাওয়া হয়ে গেছে, কারণ পুঁই শাকের আপনার ওই আগাটা না কেটে আমি যেটা করি যে নিচে থেকে পাতাগুলো নিয়ে যাই। তো পাতাগুলো নিয়ে গেলে আবার হয়, এটার গোড়া থেকে আবার হয়। তো যার কারণে একটা পুঁই শাকের থেকেই কয়েকটা পুঁই শাক গাছ থেকে আপনার সারা বছর এটা দিয়ে আপনি মানে যতদিন সামার থাকবে আপনি এখান থেকে শাক খাইতে পারবেন। এর পাশেই হচ্ছে আমার কি বলে এটা জুকুনি গাছ। এখানে বেশ ভালো জুকুনি হয়েছে এবং জুকুনি খুব তাড়াতাড়ি ফলন দেয়, খুবই তাড়াতাড়ি ফলন দেয়। এটা যদি কেউ খুব তাড়াতাড়ি আর্লি খাইতে চায়, হারভেস্ট করতে চায়, তাহলে জুকুনি গাছ লাগাইতে হবে। কারণ জুকুনি গাছের সাইজ অনেক বড় হয় এবং এটার কি বলে জুকুনিগুলি অনেক বড় বড় হয়। এক একটা জুকুনি আপনার লম্বায় প্রায় 2.5 থেকে 3 ফিট হয়, কিন্তু ওগুলো খুবই ভালো সবজি হিসাবে আমরা খুব পছন্দ করি। আর তার পাশে হচ্ছে গিয়ে লাস্ট বেড যেটা এখানে আছে, সেটা হচ্ছে গিয়ে টমেটো গাছ। আমার মূলত এখানে এই বছর ভ্যারাইটি লাগাই নাই, 2টা শুধু লাগাইছি। একটা হচ্ছে গিয়ে বিফ স্টেকটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় জাতের হয়। এক একটা টমেটো আপনারা দেখছেন নিশ্চয়ই, অনেক বড় বড়। আরেকটা হচ্ছে গিয়ে রোমা টমেটো। তো রোমা টমেটোটা সালাদের জন্য খুবই ভালো, আর বিফ স্টেকটা হচ্ছে গিয়ে আপনার টকের জন্য ভালো। ওকে দর্শক, আমি আপনাদেরকে আমার আরেকটা বেড সেটাতে দেখাইতেছি। এইটা হচ্ছে গিয়ে আপনার ক্যারট। এই যে ক্যারটের ফুল আসছে, হয়তো কিছুদিন পরে আস্তে আস্তে 2-3 সপ্তাহের মধ্যেই এই ক্যারটগুলি বড় হয়ে যাবে, তখন আমরা ক্যারট উঠাইতে পারবো। তো ক্যারট গাছও অনেক তাড়াতাড়ি বড় হয়। আপনারা যদি সময় মতো ক্যারট লাগাইতে পারেন, হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে ক্যারট হারভেস্ট করতে পারবেন। নন্দন টিভিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নন্দন টিভির যে ভাইয়েরা আছেন, ওনারা অনেক দূর থেকে অনেক পরিশ্রম করে, অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার এই ছোট্ট একটা বাগান উপস্থাপন করছে। এই জন্য নন্দন টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আর নন্দন টিভির যে দর্শক আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই যে কষ্ট করে আপনাদের সময় এবং সময় নষ্ট করে আপনারা এই অনুষ্ঠানটা দেখার জন্য। আমি আমার বাফেলোবাসীকে একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা নন্দন টিভির সাথে সংযুক্ত হন। এই টিভিটা আমাদের বাফেলোর জন্য একটা ফুল লাইন টিভি, যেটাকে বলে আর কি, যে ফুল লাইন টিভি এরাই আসছে প্রথম। তো নন্দন টিভিকে আমরা চেষ্টা করব প্রমোট করার জন্য। ধন্যবাদ নন্দন টিভি এবং ধন্যবাদ নন্দন টিভির প্রোগ্রাম প্রবাসী চাষকে।